আজকে আমরা বলবো যে বাংলাদেশ এবং জাপানের মধ্যে যে আমাদের যে বিদ্যমান যে সম্পর্ক এটা আরো নতুন উচ্চতায় উঠলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 1 জুন রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা জাপান সফর ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম এবং তার সহকর্মীরা। এ সময় জাতীয় নির্বাচনে এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম জানান, নির্বাচনের সময় নির্ধারণে বিভিন্ন সময় বিবেচনায় রাখা হলেও নির্ধারিত সীমা হিসেবে 30 জুনই চূড়ান্ত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় হবে নির্বাচন, কিন্তু জুনের পরে যাবে না নির্বাচনের সময়। জাপানে প্রধান উপদেষ্টার সফরকালে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। এর মধ্যে রয়েছে $418 মিলিয়ন উন্নয়ন সহায়তা, যা বাজেটে ঘাটতি পূরণে কাজে লাগবে। সফরটি বাংলাদেশ জাপান দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি এনেছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠকে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জাপানি সরকার। বিশেষ করে উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ, শিক্ষা ও অবকাঠামোগত প্রকল্পে সহায়তার অঙ্গীকার পাওয়া গিয়েছে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণে $641 মিলিয়ন সহায়তা দেবে জাপান। একই সঙ্গে মানব সম্পদ উন্নয়ন ও বৃত্তি প্রকল্পে $4.2 মিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে। এছাড়াও মহেশখালী ও মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পের বিষয়েও জাপানের সঙ্গে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আনুমানিক $29 বিলিয়ন এই প্রকল্পে জাপান বড় আকারে বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জাপানের শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ প্রসারে উষ্ণ সাড়া পাওয়া গিয়েছে। এতে ভবিষ্যতে দেশটিতে আরও বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মানব সম্পদ রপ্তানির ক্ষেত্রেও জাপান নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে জানানো হয়। পরবর্তী 5 বছরে বাংলাদেশ থেকে প্রায় 1 লাখ দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে জাপান সরকার। এই উদ্যোগ বাস্তবায়নে একটি কার্যকর টাস্কফোর্স গঠন করা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা 2 জুন সোমবার বিকাল 4টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে অংশ নেবেন বলে জানান উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, আলোচনার দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে, যা চলমান সংস্কার প্রক্রিয়ায় একটি সুসংগঠিত ভিত্তি তৈরি করবে। আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ হলেই জুলাই সনদের ঘোষণা করবেন তারা। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদও উপস্থিত ছিলেন। এই সম্মেলনের মাধ্যমে সরকারের চলমান কর্মসূচি ও কূটনৈতিক অর্জনের স্বচ্ছতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা স্পষ্ট হয়ে ওঠে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, সময় ভেলা, নিউজ ডেস্ক, ঢাকা।